আমরা সবাই শিক্ষক, মানে আমি এবং মাননীয় মন্ত্রী মহোদয় দুজনে শিক্ষক হিসেবে আপনাদের মর্যাদার জায়গাটা, মূল্যায়নের জায়গাটার সাথে অতি পরিচিত। সেই জায়গা থেকে আপনাদের মূল্যায়ন যেন সঠিকভাবে হয় সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আমলে নিয়েছি এবং এটা আপনাদের সাথে আরো বৃহত্তর আলোচনা হবে। আমি একটা জিনিস গুরুত্ব দিয়ে বলবো যে এখন আপনারা আস্থা রাখতে পারেন, সকল কাজগুলো হবে, সকল মূল্যায়নগুলো হবে, শুধু আপনাদেরকে একটু সময় দিতে হবে। কারণ আমি এবং মন্ত্রী মহোদয় আমরা হুটহাট করে কিছু করতে চাই না। আপনাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা পলিসিগত চেঞ্জ এমন ভাবেই আনতে চাই যে আগামী 5 বছর পর, 7 বছর পর বা 8 বছর পর আবার এইভাবে করে আপনাদের এখানে না আসতে হয়। তখন আমরা দায়িত্ব থাকি, যেই দায়িত্ব থাকুক আপনাদের জন্য না আসতে হয়। সো এমন সলিউশনস আমরা আসতে চাই যে সলিউশনস গুলো লং টার্ম এফেক্টিভ হতে পারে। আর লং টার্ম এফেক্টিভ সলিউশন আপনারা শিক্ষক হিসেবেও, জ্ঞানী মানুষ হিসেবে আপনারা জানেন যে হঠাৎ করে হবে। আপনাদের অনেকগুলো দাবি আছে, কারিকুলাম রিলেটেড দাবি তো অত্যন্ত যৌক্তিক। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং আমরা প্রথম 2-3 দিনই বৃহত্তর আলোচনা করেছি যে আমরা এক কারিকুলাম আমব্রেলার অধীনে পুরো দেশকে আনতে চাই, যেটা ইংলিশ মিডিয়াম হোক, বাংলা মিডিয়াম হোক, মাদ্রাসা হোক, আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, ফাতিমা মাদ্রাসা, যেই নামই আপনি বলেন না কেন, একটা জেনারেল আমব্রেলা। তারপর কিছু ডিফারেন্সেস থাকবে, সেটা ভিন্ন কথা। একটা জেনারেল আমব্রেলার মধ্যে আমরা আনতে চাই। তো সেটাও তো হুটহাট করে হবে না, তাহলে কারিকুলামের কাজটা অনেক লম্বা। এটা আপনাদের প্রথম পয়েন্ট ছিল। আপনাদের চাকরি জাতীয়করণ, এটা যেমন মনে করেন ফাইন্যান্স এন্ড প্ল্যানিং মিনিস্ট্রির সাথে কাজ আছে, লেবার মিনিস্ট্রির সাথে কাজ আছে। এটা শুধু আমরা বললে হবে না, আরো মিনিস্ট্রিদের সাথে নিয়ে। এবং ইতিমধ্যে গতকাল একটা ক্যাবিনেট মিটিং এ মাননীয় মন্ত্রী মহোদয়, আমি, লেবার মিনিস্টার, ওখানকার প্রতিমন্ত্রী, প্ল্যানিং এন্ড ফাইন্যান্স মিনিস্টার এবং ওটার প্রতিমন্ত্রী আমরা আলোচনা করেছি এই কাজগুলো কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। আপনারা যৌক্তিক কথা বলেছেন, সলিউশন গুলো আরো যৌক্তিকতার সাথে আমাদের সামনে নিয়ে আসতে হবে। একটা জিনিস আপনারা চিঠিতে এনেছেন, কথাও বলেছেন, এবং মাননীয় মন্ত্রী মহোদয় প্রথম দিন যখন গত বুধবারে বোধহয় আমরা প্রথম অফিস করি, গত বুধবারে প্রথম এই কনফারেন্স রুমে বসে প্রথম যে প্রেস কনফারেন্সটা আমরা করি, সেই প্রেস কনফারেন্সে মাননীয় মন্ত্রী মহোদয় পরিষ্কার করেছেন, আমি ওনার সাথে পুরোপুরি 100% একমত যে প্রথম একটা জিনিস আমরা একদম সবসময় নজরে রাখবো, করাপশন ফ্রি আমাদের এডুকেশন ব্যবস্থা। এইটা অ্যাবসলিউটলি ইনশিওর করব। এর আগে যখন 5 বছর এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মিলন ভাই, উনি কোনো ধরনের করাপশনের সাথে জড়িত হন না এবং আমাদের রাজনৈতিক শত্রুরা কখনো ওনার নামে করাপশন চার্জ দিতে পারেনি। এবং আপনারা এটাও একসাথে মনে রাখবেন যে একইভাবে আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতেও যুক্ত হব না। সো এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না, প্রমাণিত। শুধু এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না। সো করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরে।